নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বাইরের ওয়েদার যতটাই ঠান্ডা, ট্রান্সফার মার্কেট কিন্তু ততটাই গরম হতে শুরু হয়েছে। উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে। দলগুলো চাইছে যেখানে মেরামতি করার প্রয়োজন সেগুলোকে শক্তিশালী করার। একাধিক প্লেয়ার তো দল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে যে সবথেকে বড় আপডেটটা বেরিয়ে আসছে, রাহুল ভেকে সেও কিন্তু দল পরিবর্তন করতে চলেছে। তার ঘরে কিন্তু আবারও সে ফিরতে চলেছে, সেই নিয়ে আলোচনা রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে। বেশ কিছু প্লেয়ারের ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে। বিদেশিকে কিন্তু কনফার্ম করে নিল, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতেও 500 লাইক তোমরা কমপ্লিট করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটু কেরালাকে নিয়ে, তোমাদের বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলাম কেরালা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ছাড়তে চলেছে। তো আজকে কিন্তু বেশ কিছু প্লেয়ারের নাম সেখানে বেরিয়ে এসেছে। 24 বছর বয়সী ইন্ডিয়ান লেফট উইঙ্গার প্লেয়ার ব্রাইস মিরান্ডা, যার সঙ্গে কিন্তু কেরালার 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। এবং ব্রাইসকে আমরা দেখেছিলাম গত বছরে খুবই ভালো ফুটবল খেলতে। কেরালার হয়ে কিন্তু সে 16টা ম্যাচে বেশ ভালো পারফরমেন্স করেছে। এছাড়া চার্চিল ব্রাদার্সের হয়েও কিন্তু তার 32টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো খুবই একজন ভালো প্লেয়ার এবং স্কিলফুল প্লেয়ার, এবং গতিটা কিন্তু ব্রাইসের দুর্দান্ত আমরা দেখেছিলাম আইএসএলে। কিন্তু এবারে একদমই সেইভাবে গেম টাইম পাচ্ছে না। তো সেই কারণেই কিন্তু তাকে একটা ছাড়া চিন্তাভাবনা নিয়েছে কেরালা ব্লাস্টার্স। হয়তো ডিলটা পার্মানেন্ট না হলেও কিন্তু লোন ডিলে তাকে ছাড়তে চাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ব্রাইসকে কোন ক্লাব নেয়, আইএসএল এর কোনো ক্লাব নাকি আবার আই লিগে তাকে ফিরে যেতে হয়, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ারকে নিয়ে তো সামার ট্রান্সফার উইন্ডো থেকেই টানাটানি চলছিল। প্লেয়ারটা হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক হার্মিপাম রুইভা, যার সঙ্গে কিন্তু 2027 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার্সের। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে একটা সময় মোহনবাগান দল ভালোই চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়া সম্ভব হয়নি। একটাই কারণে, আনোয়ার আলী সেখানে সাইন করে দিয়েছিল এবং সেখানে হার্মিপাম ভালোভাবেই বুঝে গিয়েছিল যে তার কিন্তু জায়গাটা হতে চলেছে বেঞ্চে। তো সেই কারণেই কিন্তু সে যেতে চায়নি, কেরালাতেই থেকে গিয়েছিল এবং কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছিল। প্রীতম এসে যাওয়ার পরও কিন্তু খুব একটা বেশি সুযোগ পাচ্ছে না, তাও যেটুকু সুযোগ পাচ্ছে নিজের সেরা খেলাটা খেলার চেষ্টা করছে। তো এই মুহূর্তে কিন্তু হার্মিপাম রুইভা সেও কিন্তু চাইছে দল পরিবর্তন করে নিতে, ক্লাবও চাইছে তাকে ছেড়ে দিতে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই হার্মিপাম রুইভাকে নিয়ে আবার কোন কোন ক্লাব টানাটানি করে। বেশ কিছু ক্লাবের অফার রীতিমতন রয়েছে। দেখা যাক আবার হার্মিপাম রুইভা কোন ক্লাবে যায়। তো এরপর আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যে কিন্তু এর আগে ইস্টবেঙ্গলে খেলে গেছে। মাত্র 25 বছর বয়স, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার বিদ্যাসাগর সিং। তো বিদ্যাসাগরকে তোমরা সকলেই চেনো, নতুন করে বিদ্যাসাগরকে চেনানোর কিছু নেই। বিদ্যাসাগর ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু একটা সময় দুর্দান্ত ফুটবল খেলে গিয়েছিল। 15 ম্যাচে 6টা গোল করার অভিজ্ঞতা ছিল। ট্রাও এফসিতে খেলেছে, সেখানেও কিন্তু 15 ম্যাচে 12 গোল, একটা অ্যাসিস্ট করেছে। বেঙ্গালুরু দলে গিয়েছিল, বেঙ্গালুরু দলেও কিন্তু সে যথেষ্ট ভালো সুযোগ পেয়েছিল এবং 7টা ম্যাচে 2টো গোল করেছিল। এবং একটা সময় কার্লেসের সময় বেঙ্গালুরুতে ভালোই সুযোগ পেত। তারপরে কিন্তু কেরালাতে সেইভাবে একদমই সুযোগ পায় না, আইএসএলে তো সুযোগ পায় না, কিন্তু ডুরান্ড কাপে যেটুকু সুযোগ পেয়েছিল সেটুকুতেই কামাল করে দিয়েছিল। তো টোটাল ডুরান্ড কাপে 3টে ম্যাচে 2টো ম্যাচ খেলেছে, সেখানে একটা হ্যাটট্রিক ছিল এবং একটা অ্যাসিস্ট ছিল। তো খুবই একজন ভালো প্লেয়ার, এবং এই প্লেয়ারকে সামারেই ছাড়ার একটা চিন্তাভাবনা ছিল, এবং তখন পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গলেরও একটা অফার ছিল। তো এক্ষেত্রে আবারও তাকে ছাড়তে চাইছে। তার মার্কেট ভ্যালু খুবই কম, মাত্র 40 লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। তো সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল চেষ্টা করে এই বিদ্যাসাগরকে আবার ফিরিয়ে আনতে, সেটা সবথেকে ভালো হবে, কারণ কার্লেসের একটা ছাত্র, ইস্টবেঙ্গলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইস্টবেঙ্গলের জার্সি ওয়েট কিন্তু ভালোভাবেই জানে বিদ্যাসাগর। এবার ইস্টবেঙ্গল কিন্তু ভারতীয় সেন্টার ফরওয়ার্ড নেওয়ার চেষ্টা করেছিল, আমরা দেখেছিলাম ডেভিডের মতন প্লেয়ার, রহিম আলীর মতন প্লেয়ার, গুরকিরাতের মতন প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভালো একটা অপশান হাতের কাছে রয়েছে, এই অপশানকে যদি ইস্টবেঙ্গল বেছে নেয় সেটা কিন্তু সবথেকে ভালো হবে, এবং সে কিন্তু আবারও তার পুরাতন ক্লাবে ফিরলে নিজের সেরাটা দিয়ে খেলতে পারবে। তো গেম টাইমের মধ্যে দিয়ে তাকে যদি রাখা যায়, তাহলে কিন্তু আবারও সেই বিদ্যাসাগরের পুরাতন খেলা আমরা দেখতে পাবো। তো দেখা যাক পরবর্তী সময় বিদ্যাসাগরকে কোন ক্লাব নেয়। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাহুল ভেকে। 33 বছর বয়সী রাইট ব্যাক বা সেন্টার ব্যাক পজিশনেও খেলে। মুম্বাই সিটি এফসির সঙ্গে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে রাহুল ভেকে। তো রাহুল ভেকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, রাহুল ভেকে কিন্তু ক্লাব পরিবর্তন করতে চলেছে। তার পুরাতন ক্লাবে সে ফিরে যেতে চাইছে, অর্থাৎ বেঙ্গালুরু এফসিতে সে দুর্দান্ত সময় একটা সময় কাটিয়ে এসেছিল। 88 ম্যাচ খেলেছিল, 12টা গোল, 2টো অ্যাসিস্ট ছিল এবং সেখানে চ্যাম্পিয়নও হয়েছিল। তো সেই তার পুরাতন ক্লাবেই সে ফিরে যেতে চাইছে।
কথাবার্তা ভালো জায়গাতেই যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ডিল ডান কবে হয়। ডিল ডানটা শুধু সময়ের অপেক্ষা, এটুকু বোঝা যাচ্ছে। এবং তার কিন্তু আবার পুনরায় তার দলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ বেঙ্গালুরুতে। এবার মুম্বাই যদি রাহুল ভেকেকে ছেড়ে দেয়, রাহুল ভেকে একজন ক্যাপ্টেন, মুম্বাইও কিন্তু একটা ভালো বড় চমক দেবে, সেটা আমরা বুঝতে পারছি। সেই চমকের জন্য আমরা অপেক্ষা করব। তো এই উইন্টারে কিন্তু সামারের থেকেও ভালো ভালো চমক আসতে চলেছে। তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে বলে রাখলাম, শেষ পর্যন্ত মাসের শেষে দেখে নিও কতগুলো চমক আসে এবং কতগুলো বড় পরিবর্তন ঘটে। তো দেখা যাক শেষ পর্যন্ত রাহুল ভেকে কত তাড়াতাড়ি বেঙ্গালুরু এফসিতে যায়। এরপরে যদি আমরা কথা বলি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, দুদিন আগেই তোমাদের আপডেট জানিয়ে দিয়েছিলাম 28 বছর বয়সী সার্ভেরিয়ার সেন্ট্রাল মিডফিল্ডার এ প্লেয়ার নিকোলাকে কিন্তু নিতে পারে গোকুলাম কেরালা। যেভাবে কথাবার্তা চলছে, ডিল ডানটা শুধু সময়ের অপেক্ষা এবং অফিসিয়াল কনফার্মেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কারণ নীলি পারদমর মতন প্লেয়ার হঠাৎই দল পরিবর্তন করে নিয়েছে, তো সেই জন্যই কিন্তু এই প্লেয়ারকে নিয়ে এসেছে। এবং এই প্লেয়ার এর আগে মোহামেডানে খেলে গেছে, মোহামেডানে দুর্দান্ত ফুটবল খেলেছিল, তারপর মোহামেডান তাকে ছেড়ে দেয়, আবার কিন্তু সে গোকুলাম ফিরে এলো এবং অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে গোকুলামের তরফ থেকে। তো গোকুলাম কিন্তু আরও শক্তি তাদের বাড়িয়ে নিল, কারণ এডুবেদিয়ার মতন প্লেয়ার রয়েছে তাদের দলে, এবং এই নিকোলার মতন প্লেয়ার এসে যাওয়াতেও মাঝমাঠ কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে গেল। তো দুর্দান্ত জমে গেল কিন্তু আই লিগ। তারাও কিন্তু চাইবে আবারও আই লিগ চ্যাম্পিয়ন হতে এবং আইএসএলে আসতে। তো দেখা যাক কতটা ভালো ফুটবল খেলতে পারে এই নিকোলা। তো আরও বেশ কিছু বিদেশি প্লেয়ারের আপডেট বেরিয়ে আসছে, দিনে দিনে ব্যাপারগুলো আরেকটু কনফার্মেশনের জায়গায় এলে তোমাদের জানিয়ে দেবো। অনেকে তোমরা নর্থ ইস্টের আপডেট জানতে চাইছিলে, চেন্নাই, জামশেদপুর, তো সমস্ত ক্লাবেরই কিন্তু আপডেট রয়েছে। আর একটু সময় দাও, 2-1 দিনের মধ্যেই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে গেলে তোমাদের সেগুলো জানাতে পারবো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।